মা এমন একটা মানুষ যাকে তোমার কষ্ট হোক বা সুখ হোক বলে বোঝাতে হয় না। মা তোমার মুখের কথা শুনলেই বুঝতে পারে যে তুমি ভালো আছো, আবার তোমার মুখের কথা শুনেই বুঝতে পারে যে তুমি কষ্টে আছো। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ অনেক দিন হয়েছে বাবার বাড়িতে আসছি। তো আজকে হচ্ছে আমার মা আমার সব থেকে প্রিয় এবং সব থেকে পছন্দের একটা পিঠা বানাবে, সেটা হচ্ছে মাংস পিঠা। আর এই পিঠাকে আমাদের এইদিকে সংসারী পিঠা বা হচ্ছে জামাই মাংস পিঠা এইসব নামে বলা হয়, কারণ বিয়েবাড়িতে নতুন জামাইকে আপ্যায়ন করার জন্য সবসময় এই পিঠাটা তৈরি করা হয়। তো আমার মা এখানে আটা দিয়ে হচ্ছে আটার যে ডোটা আছে ওইটা করে নিল। তারপর মাংসগুলোকে ভালো করে ভেজে নিছে। মাংসগুলোকে প্রথমে হলুদ মরিচ দিয়ে সেদ্ধ করে তারপরে দিছিল। আর আমার বোন হচ্ছে এগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে আর কি কেটে নিচ্ছে। এগুলো কিন্তু ছেঁচেও নেওয়া যায় পাটার মধ্যে, তো ওইটা বেশি ভালো হয় না। আর এইভাবে করলে মাংসটা আর কি দাঁতের নিচে পড়ে, তাহলে পিঠা খেতে ভালো লাগে। তারপর এখানে আটার ময়ানটাকে ভালো করে আমার বোন আর কি মথে নিতেছিল, আর ওইদিকে আমার মা মাংসগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতেছিল। আর এইদিকে আমার নানি চলে আসছে। আমার নানি হচ্ছে একটু বাড়িতে গেছিল গোসল করার জন্য, যেহেতু আমার নানির বাড়ি আর আমাদের বাড়ি খুব কাছাকাছি, তাই হচ্ছে নানি চলে গেছিলো। আর ওইখানে আমার খালাতো বোন আমার মেয়েকে নিয়ে বসে আছে। তো এইখানে হলুদ দিয়ে ভালো করে আটাটাকে মথে নিবে, যাতে পিঠার কালারটা একটু হলদে হলদে হয়, দেখতেও ভালো লাগে। আর একটু হলুদ দিলে পিঠাটা খেতেও ভালো লাগে। দেখতে যেটা ভালো লাগে খেতে কিন্তু সেটা আরও বেশি ভালো লাগে। তো এইখানে আমরা পিঠা বানাচ্ছিলাম, আর আমার মা কিন্তু সব কিছু রেডি করে আমাদেরকে দিয়ে দিছে যে তোরাও এখান থেকে পিঠা বানিয়ে দিবি আর আমরা হচ্ছে ভাজবো। তো এইখানে আমি প্রথমে রুটি বানিয়ে নিতেছিলাম, আর আমার ভাই দেখছো কী করতেছে, ওই দিক থেকে মাংসগুলোকে চুরি চুরি করে খাইতেছে। আসলে ছোট বাচ্চারা এরকমই, আমরাও কিন্তু পিঠা বানাতে বানাতে পিঠার যে মাংসের ভাজাটা থাকে ওটা কিন্তু খাই। আর এইভাবে আমরা সব সময় এই পিঠাটা বানিয়ে থাকি। আর এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের, তাই আমি যখনই আসি না আমার মা কিন্তু এই পিঠাটা বানানোর চেষ্টা করে। মায়েরা আসলে এমনই, বিয়ের পর মেয়েদেরকে পর করে দেয়, তাই যখনই আসে না কেন মেয়ের ইচ্ছে মতো সব কিছু করে দেওয়ার চেষ্টা করে। কারণ কি জানো, মা ভাবে যে হচ্ছে আমার মেয়েটা হয়তো বা ঠিকঠাক মতো শ্বশুরবাড়িতে নিজের শখগুলো পূরণ করতে পারতেছে না, বা হচ্ছে নিজের যেটা মন চাচ্ছে ওইটা খেতে পারছে না, তাই আমার বাড়িতে যখন আসে তখন আমি মেয়ের মন মতো রান্না করে খাওয়াবো। তো মায়েদের যতটুকুই সামর্থ্য থাকুক না কেন, মায়েরা কিন্তু সব সময় চেষ্টা করে মেয়েদের পছন্দ মতো সব কিছু রান্না করে খাওয়ানোর জন্য। তো এবার যেহেতু অনেক দিনই থাকবো বাবার বাড়িতে, তাই একটা একটা করে সব কিছু একদম খেয়ে দিয়ে তারপরেই যাব। তো এইখানে আমি পিঠাগুলো বানিয়ে দিতেছিলাম, আর প্রচণ্ড পরিমাণ রোদও পড়ছিল আর কি। আমরা আমাদের বাড়ির উঠানে গাছের নিচে বসে বসে পিঠাগুলো বানাইতেছিলাম। আর এইখানে বেশি বাতাস পাওয়া যায়, ঘরে যেহেতু অনেক গরম, যেহেতু ইদানিং একটু গরম পড়তেছে বেশি, যার কারণে আর কি ঘরে যায় নাই। তো দেখো আমার বোন পিঠাগুলোকে বানানোর পরে কত সুন্দর করে সাজাইছে। আর এই পিঠাগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার মা এদিকে পিঠাগুলোকে ভেজে নিতেছিল, আরেক দিকে কিন্তু পিঠাগুলো আমরা খাচ্ছিলাম। তো এই পিঠাগুলো গরম গরম খেলেই ভালো লাগে। আর কার কার জেলায় এই পিঠাকে কোন নামে ডাকা হয়, আর কে কে এই পিঠা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো এইখান থেকে আমার মা আবার বেশ কিছু মাংস উঠিয়েও দিল মাংসগুলো দিয়ে পিঠা বানানোর জন্য। আমাদের পিঠা বানানো কিন্তু এখনও শেষ হয়নি। তো মা এক পাতিল পিঠা একদম ভেজে ভরে ফেলছে, আরও কিন্তু আমরা অনেক পিঠা বানাবো। তো এইখান থেকে আমি একটা পিঠা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো ভাবলাম গরম গরম একটু খেয়ে দেখি, পিঠা বানাতে বানাতে খিদা লেগে গেছে। তো আমার মা যাই রান্না করুক না কেন, আমি কিন্তু মায়ের পাশে বসে বসে সবসময়ই খাই। এটা আমার হচ্ছে ছোটোবেলাকার অভ্যাস, মা যাই রান্না করুক আমি ওইখানে বসে বসে একটু না একটু খাবই। আমার খালাতো বোন এবং আমার বোন দুইজনে মিলে আর কি করতেছিল। আর এইখানে দেখো তেলের পিঠা আর মাংস পিঠা দুইটা একসাথে খেয়ে নিতেছিলাম। তেলের পিঠাটা কালকে বানানো হয়েছিল, আর মাংস পিঠাটা আজকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।